ইরানের হামলায় তো ইসরায়েল বাহিনী দিশেহারা। তাদের যে গর্ভের একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল আয়রন ডোম, যার উপর নির্ভর করে তারা পুরো আরব কান্ট্রিতে ইরান, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন এদের উপর যে হামলা চালাইছে, এবং তাদের একটা বিশ্বাস ছিল যে আমরা শুধু হামলা করতে জানি, কেউ আমাদের উপর হামলা করতে পারে না। তো ইরানের সাথে লেগে তাদের যে দম্ভ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম একদম ঘুরিয়ে দিয়েছে। আমেরিকান থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঘুরিয়ে দিয়েছে। বর্তমান ইসরায়েল এখন দিশেহারা, একের পর এক যে মিসাইল হামলা চালাচ্ছে, খুররাম শাহ, ফাত্তাহ, এগুলো এমন বিধ্বংসী অস্ত্র এবং এতটাই অত্যাধুনিক যে সাইরেন বাজানোর সময় দিতেছে না। এদিকে ট্রাম্প মরিয়া হয়ে গেছে যুদ্ধবিরতির জন্য, কোনো দিশকুল না পেয়ে বিভিন্ন দেশে সহযোগিতা আছে, তাদের বাধার সম্মুখীন হচ্ছে। অবশেষে জাপান মার্কিন ঘাঁটি থেকে আরও 2500 সেনা আনার জন্য প্রস্তাব করেছে। কথা শুনেই কিম জং উন জাপানের সমুদ্র সীমায় মিসাইল পরীক্ষা চালিয়েছে। তার মানে কিম জং উন জানিয়ে দিয়েছে, খবরদার সৈন্য পাঠানো যাবে না, সৈন্য পাঠালেই খবর আছে। আর এইদিকে আমাদের আরব দেশগুলো কাতার, কুয়েত, সৌদি আরব, পাকিস্তানের দালালি করতেছে। তাদের আমেরিকার দালালি করতে ইসরায়েল আর ট্রাম্পের সোনার পানি খাইতেছে। কিম জং উন জানিয়ে দিতেছে যে আছি আমরা ইরানের পক্ষে, ইরান তুমি যুদ্ধ চালিয়ে যাও। এদিকে তো ট্রাম্প যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলকে চাপ দিয়েছে, 1 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করতে হবে। কিন্তু মরিয়া ইরান তো আর যুদ্ধ বন্ধ করবে না সহজে। মরিয়া ইরান যে যুদ্ধ শুরু করেছো তোমরা, যুদ্ধ শেষ করবো আমরা, সকল শর্ত মেনে নিতে হবে, তারপরে যুদ্ধ শেষ করব।